নমস্কার বন্ধুরা, বেঙ্গল লাইভের চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেবি স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ফাইনাল ইয়ার ছাত্র। সো আজকে টপিকটা কিন্তু আমাদের খুব ট্রেন্ডিং আর ইন্টারেস্টিং একটা টপিক, রিসেন্টলি যেটা খুব ছড়াচ্ছে নিউজের মাধ্যমে। ওয়েস্ট বেঙ্গলে এতটা ছড়ায়নি যতটা না নিউজ ছড়াচ্ছে, বার্ড ফ্লু। এই বার্ড ফ্লু রেসপেক্টে কি পোলট্রির ডিমের দাম কমে গেছে, মাংসের দাম কমে গেছে, অনেক জায়গায় খবর দেখাচ্ছে যে এগরোলের দামও কমে গেছে, কারণ মানুষ ডিম এগরোল এগুলো কিছু খেতে চাইছে না। একটাই কারণ মূলত তার, যে বার্ড ফ্লু রিসেন্টলি খুব ছড়াচ্ছে। অন্ধ্রপ্রদেশে মূলত এটা একটা স্প্রেড দেখা গেছে, যেটা ওয়েস্ট বেঙ্গলে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। আর সেটার জন্য কিন্তু অনেকেই আগাম সতর্কতা হিসেবে ডিম খাচ্ছে না, সেই হিসাবে কিন্তু ডিমের দাম কমছে, অনেক কিছু ব্যাপার আছে। এবার বার্ড ফ্লুটা কি, এটা ডিম বা মাংসের মাধ্যমে আমাদের শরীরে ছড়াতে পারে কি না, কি সমস্ত ব্যাপার আছে, সমস্ত কিছু আজকে কিন্তু আমরা এই ভিডিওতে ডিসকাস করে নেব। তো আসো দেখে নেওয়া যাক। বার্ড ফ্লু এর আসল নাম হচ্ছিল এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। এটা হলো এক প্রকার ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, যেটা মূলত পাখিদের, মেইনলি বলতে গেলে পোলট্রি জাত যে পাখিরা, যেমন হাঁস, মুরগি, টার্কি, এদের মধ্যে মূলত এই ভাইরাসটা কিন্তু ছড়িয়ে থাকে। কিন্তু যারা মোটামুটি পোলট্রি প্রতিপালন করে বা পোলট্রি দেখাশোনা করে, মালিক যারা কন্ট্যাক্টে থাকে, তাদেরও কিন্তু এটা ছড়াতে পারে। তো এটা শুধুমাত্র পাখিদের বা অ্যানিমেলসদের মধ্যে ছড়াবে এমন কোনো কথা নেই। অ্যানিমেল টু অ্যানিমেল মেইন, কিন্তু ওটা থেকে অ্যানিমাল টু হিউম্যান, আবার হিউম্যান টু হিউম্যানও কিন্তু ছড়াতে পারে ব্যাপারটা। এবার আমরা জানবো যে ট্রান্সমিশন বা কাদের কাদের মধ্যে কিভাবে ছড়াচ্ছে এটা। এটা মূলত তিনভাবে ছড়িয়ে থাকে। একটা হচ্ছিল বার্ড টু বার্ড, বার্ড টু হিউম্যান, আর হিউম্যান টু হিউম্যান। বার্ড টু বার্ড কীভাবে হচ্ছে, এটা মূলত ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, তো এটা ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে মেইনলি ছড়ায়। ড্রপলেট ইনফেকশন কীরকম, ন্যাসাল ডিসচার্জ হতে পারে, মুখে থুতুর মাধ্যমে হতে পারে, বা খাওয়ার কন্টামিনেটেড হয়ে সেভাবে ছড়াতে পারে। এটা কিন্তু পাখিদের মধ্যে বলছি, বার্ডস টু বার্ডস, ঠিক আছে, এটা ছড়ালো। এবার যে পাখিটা কন্টামিনেটেড হয়ে আছে, এর শিকার হয়ে আছে, তাকে যে মানুষটা লালন পালন করছে বা যে তার দেখভাল করছে, তার মধ্যেও কিন্তু এটা ছড়াতে পারে। অর্থাৎ বার্ড টু হিউম্যান, বার্ড টু হিউম্যান কিন্তু এটা ছড়াতে পারে। কিন্তু হিউম্যান টু হিউম্যান খুব রেয়ার কেস, মেইনলি বার্ড টু বার্ড আর বার্ড টু হিউম্যান, এই দুটো মোটামুটি কমন। সিমটমস কি কি আছে, পাখিদের ক্ষেত্রে মূলত হঠাৎ করে পাখিরা মারা যায়। যে পাখিরা হয়েছে, মুরগি বা জারি হয়েছে, সে হঠাৎ করে মারা যায়। ঘাড়ের কাছে সোয়েলিং দেখা যায়, এরকম বিভিন্ন ছোটোখাটো সিমটম আছে। আর যদি কোনো মানুষ আক্রান্ত হয়ে থাকে, তবে সেক্ষেত্রে কিন্তু নর্মাল যে ভাইরাল ফ্লুয়ের যে সিমটমগুলো দেখা যায়, যেমন সর্দি, কাশি, জ্বর, মাথা ব্যথা, এগুলো কিন্তু দেখা যেতে পারে। এবার আসছে মেইন প্রশ্ন, মাংসের দাম কমছে, ডিমের দাম কমছে, এটা কি লজিক্যাল? মানে এটা যদি আমরা ডিম খাই, মাংস খাই, এটা কি আমাদের শরীরে আসতে পারে? না, মোটামুটি যা এই ভাইরাসের নেচার বা যা সায়েন্স বলে, এটা আসার কথা না। কীভাবে তবুও আসতে পারে সমস্ত জিনিস বলে দিচ্ছি। সাপোজ কোনো মুরগির এই বার্ড ফ্লু হয়েছে, তার ডিম, সেই ডিমের সাথে ওটা ছড়িয়ে আছে, বা ওই পাখির থেকে কোনো হিউম্যানের হয়েছে, সে ওই ডিমটা যখন প্যাক করছিল সেখানে সেটা হাঁচি দিয়েছে, বা তার মুখ থেকে সামান্য কোনো থুতু বা ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে সেই ডিমগুলো কন্টামিনেটেড হয়ে গেছে। এবার সেই ডিমটা বাড়িতে নিয়ে আসলে তোমরা, এবার এই ডিমটা সিদ্ধ করে খেলে তাতে কি হতে পারে? না, তাতে হবে না। বিকজ ওটা খাওয়ার আগে সিদ্ধ করা হয়, রান্না করা হয়, আর এত হাই পরিমাণ হিটে কিন্তু যা ভাইরাস আছে সেগুলো নষ্ট হয়ে যায়। তো ওটা যখন আমাদের পেটে যাচ্ছে, তখন কিন্তু আমাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ ওটা থেকে কিন্তু ইনফেকশন ছড়াবে না। ওকে, তো ওটা কিন্তু আমাদের কোনো রকম ক্ষতি করবে না। বাট কখন ক্ষতিটা হতে পারে, সাপোজ ডিমটা হাতে করে নিয়ে এলে, দুটো ডিম তোমরা দোকান থেকে এরকম হাতে করে নিয়ে এলে ডিম, এবার ডিমটা নিয়ে এসে রান্নাঘরে রাখলে, রেখে হাতে ওই ভাইরাসটা তোমাদের আছে, এবার তোমরা নাকে হাত দিলে বা এরকম হাঁচি দিলে, ওই হাঁচির মাধ্যমে মুখের সাথে হাতের কন্ট্যাক্ট এলো ডাইরেক্ট। ইন দ্যাট কেস এই ভাইরাসটা কিন্তু শরীরে প্রবেশ করতে পারে, সেটা কিন্তু রিস্কি ব্যাপার। তো মেইন কি উচিত, যে ডিম বা মাংস এগুলি যখনই হাতে ধরা হচ্ছে, সঙ্গে সঙ্গে হাতটাকে ভালোভাবে ক্লিন করতে হবে, সাবান দিয়ে হোক, স্যানিটাইজার দিয়ে হোক, যা কিছু হোক। সেম ফর মাংস অলসো। মাংসের কিন্তু দাম এই কারণে অনেকটা কমে যাচ্ছে, অনেকে মাংস খাওয়া ছেড়ে দিচ্ছে এটার জন্য যে না, মাংস খেলে তাতে বার্ড ফ্লু হতে পারে। মাংস খুব হাই প্রোটিন সোর্স একটা, তো হুটহাট করে কিছু দেখে এটা ছাড়ার আগে একটু ভাবনা চিন্তা করা উচিত। মাংস ক্ষেত্রেও সেম, মাংস পুরো ওই পোলট্রির যে মাংসটা আছে, সেভাবে মাংসটাতে কিছু ভাইরাস আছে,
ঠিক আছে, ওই মুরগিটা কন্টামিনেটেড ছিল, ওই মুরগিটা ভাইরাসে আক্রান্ত ছিল, সেখানে ওই মাংসতে ভাইরাসটা আছে। কিন্তু ওটা যদি রান্না করে খাওয়া হয় তবে কেন হবে সেটা? সেটা রান্না করা হচ্ছে, ভালো করে ধোয়া হচ্ছে, ধুয়ে এতক্ষণ ধরে সিদ্ধ করা হচ্ছে। মাংস সিদ্ধ হতে অনেকক্ষণ রাখতে হয় আগুনের মধ্যে। তো অতক্ষণ যদি রান্নায় এতটা হাই অ্যামাউন্ট অফ হিট পায়, ভাইরাসটা ক্ষতিকর অবস্থা থাকে না, ওটা নষ্ট হয়ে যায়। তো রান্না করা মাংস বা রান্না করা ডিম এগুলো ক্ষেত্রে কিন্তু ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। কিন্তু কিভাবে আক্রান্ত হতে পারে? সাপোজ সেই মাংস বা ডিম কেউ হাতে ধরলো, মাংসের ক্ষেত্রে জেনারেলি কমই হয় যে মাংস কেউ হাত দিয়ে ধরলো। ডিমের ক্ষেত্রে এগুলো খুব কমন থাকে যে না, ডিমটাকে হাত দিয়ে ধরে ওটাকে রান্নায় দেওয়া হচ্ছে বা যা কিছু। বাট স্টিল মাংস বা ডিম যা কিছু ক্ষেত্রে যদি ওটা ধরার পর ওটাকে ক্লিন না করা হয় আর হাতে ভাইরাসটা থেকে যায়, সেখান থেকে কিন্তু শরীরের মধ্যে প্রবেশ করতে পারে। আর যে মানুষটাতে আক্রান্ত হলো তার কাছাকাছি সংস্পর্শে যদি যাওয়া হয়, সেখান থেকেও কিন্তু মানুষ থেকে মানুষে এটা ছড়াতে পারে। তো কখন এই মাংস বা ডিম অ্যাভয়েড করা উচিত সেটা কিন্তু আমি আজকে এই ভিডিওতে বললাম। এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।